বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৩ মাসের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছেন তিনি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেয়া বক্তব্যে এই দাবি জানান তিনি। ইসমাইল সর্দারের প্রতিবেদন। সমাবেশে আসা নেতাকর্মীদের চোখে মুখে ছিল আনন্দের ছোঁয়া। দীর্ঘদিনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বের হয়ে এই প্রথম এত বড় সমাবেশে যোগ দিয়েছেন তারা। এই গত 15-16 বছর যাবৎ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না এবং তারা নানাভাবে উৎপীড়িত নিপীড়িত হয়েছে। বিএনপির নেতাকর্মীদেরকে সুশৃঙ্খল থাকার জন্য এবং কোনো অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত না থাকার জন্য আমরা যেন কোনোভাবেই কোনো প্রতিহিংসার শিকার না করি বা আমরা যেন প্রতিহিংসা চরিতার্থ না করি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রতিটি মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমরা এই নৈরাজ্য এবং এই সহিংসতার প্রতিরোধ গড়ে তুলব। থানাতেও আমাদের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। যতদিন না পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি না হয় ততদিন পর্যন্ত তারা পাহারা দিবেন। জাতীয়তাবাদী দল অতীতে তো করেছেই, আগামীতে আমি মনে করি আরও বেশি বেশি নারীদেরকে মূল্যায়ন করবে। সমাবেশে বিএনপির মহাসচিব আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষ যে সংগ্রাম লড়াই করছে দীর্ঘদিন ধরে, সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী, অর্থনীতি বিনাশী গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে আগামীতে সরকার গঠনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ছিল নেতাদের। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।